হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। তা হচ্ছে মেয়েরা যদি অনেকদিন মিলন না করে তাহলে তাদের কি ধরনের ক্ষতি হয়ে থাকে। তো দর্শক, আর দেরি নয়, চলুন জেনে নেওয়া যাক। যৌনাচার বিষয়ে ইসলাম বলতে সেই সব ইসলামিক অনুশাসন বোঝায় যেগুলো দ্বারা মানুষের যৌনাচার নিয়ন্ত্রণ হবে। এইসব অনুশাসন বহির্ভূত সকল প্রকার যৌনাচার ইসলামের মতে নিষিদ্ধ বা হারাম। মানব জীবনে যৌন চাহিদা ইসলাম কর্তৃক স্বীকৃত, কিন্তু যৌনাচারের পন্থা সম্পর্কে রয়েছে অনুশাসন। মানুষের বিবিধ যৌনাচার অনুমোদনযোগ্য কিনা তা দুটি বিষয় থেকে অনুমানযোগ্য। প্রথমত, যৌনাচারের মূল উদ্দেশ্য বংশবৃদ্ধি এবং দ্বিতীয়ত, নারী ও পুরুষ কেবল রীতিসিদ্ধ উপায়ে বিয়ের মাধ্যমে যৌনাচারের প্রাধিকার অর্জন করে। যৌনতা বিষয়ক ফিকহ বা ইসলামিক শারীরিক মিলন আইনশাস্ত্র এবং ইসলামের যৌনতা বিষয়ক নিয়মাবলী ইসলাম প্রধান ধর্মগ্রন্থ কুরআন হাদিস নামে পরিচিত। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ও কর্ম, ইসলামিক নেতৃবৃন্দ কর্তৃক প্রদত্ত ফতোয়া প্রভৃতির ব্যাপক ও বিস্তারিতভাবে বলা হয়েছে, যা নারী ও পুরুষের মধ্যকার নিয়মতান্ত্রিক শারীরিক মিলন সম্পর্কের মধ্যে সীমিত। ইসলামের দৃষ্টিতে বিবাহ বহির্ভূত শারীরিক মিলন সম্পূর্ণ হারাম। এমনকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যে সকল নরনারী বিবাহ পূর্ব শারীরিক মিলন করেছে তারা বিবাহ পরবর্তী যৌন জীবনে অসুখী, আর যে সকল নরনারী বিবাহ পূর্ব শারীরিক মিলনে লিপ্ত হননি তারা বিবাহ পরবর্তী সুখী জীবন যাপন করেন। তাই বিবাহের আগে শারীরিক মিলন থেকে বিরত থাকুন। যারা বিবাহ ব্যতিরেকে শারীরিক মিলন করতে চাইছেন তাদের প্রতি ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে, এবং ব্যভিচারিণী কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে, এবং এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে। ঔষধ সেবন কিংবা কন্ডম সহ জন্ম নিয়ন্ত্রণের আধুনিক যে কোনো পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি ভালোভাবে জানা থাকলে এর জন্য কোনো চিকিৎসকের কাছে যাওয়ার দরকার হয় না। মেয়েদের মাসিক ঋতুচক্র প্রাকৃতিকভাবে নির্ধারণ। এতে এমন কিছু দিন আছে যা নিরাপদ দিবস হিসেবে ধরা হয়। এই দিবসগুলোতে স্বামী স্ত্রী যৌন মিলন করলে স্ত্রীর সন্তান সম্ভব হবে না। এই নিরাপদ দিনগুলো প্রকৃতিগতভাবে নির্দিষ্ট, তাই একে প্রাকৃতিক পরিবার পরিকল্পনা পদ্ধতি বলা হয়। চিকিৎসা বিশেষজ্ঞরা এটাকে অনেক সময় ক্যালেন্ডার পদ্ধতিও বলে থাকেন। এই পদ্ধতির কার্যকর করতে অবশ্যই জেনে নিতে হবে আপনার স্ত্রীর ঋতুচক্রের নিরাপদ দিন কোনগুলো। এর জন্য সবার আগে জানা চাই তার মাসিক নিয়মিত হয় কিনা, হলে তা কতদিন পরপর হয়। এবার সবচেয়ে কম যতদিন পরপর মাসিক হয় তা থেকে 18 দিন বাদ দিন। মাসিক শুরুর প্রথম দিন থেকে ওই দিনটি হলো প্রথম অনিরাপদ দিন। আবার আপনার স্ত্রীর সব থেকে বেশি যতদিন পর মাসিক হয় তা থেকে 10 দিন বাদ দিন। মাসিক শুরুর প্রথম দিন থেকে ওই দিনটি হলো শেষ অনিরাপদ দিন। ধরুন আপনার স্ত্রীর মাসিক 28 থেকে 30 দিন পরপর হয়, তাহলে 28 - 18 = 10, অর্থাৎ মাসিকের শুরুর পর থেকে প্রথম 9 দিন আপনার জন্য নিরাপদ দিবস। এই দিনগুলোতে অন্য কোনো পদ্ধতি ছাড়াই যৌন মিলন করা যাবে। 10ম দিন থেকে অনিরাপদ দিবস, তাই 10ম দিন থেকে সঙ্গমে সংযত হতে হবে। আবার যেহেতু 30 দিন হলো দীর্ঘতম মাসিক চক্র, তাই 30 - 10 = 20, অর্থাৎ 20তম দিন আপনার যৌন মিলনের জন্য শেষ অনিরাপদ দিবস। 21তম দিবস থেকে আপনি আবার অবাধ সঙ্গম করতে পারবেন, তাতে গর্ভধারণের সম্ভাবনা নাই। উপরে যেভাবে বলা হয়েছে, এতক্ষণ যেভাবে বললাম তাতে অনেকের কাছে জটিল মনে হতে পারে, তবে হিসাবের জন্য খুব সহজ পদ্ধতি হলো মাসিক শুরুর পর প্রথম থেকে 7 দিন আর মাসিক শুরুর আগে 7 দিন অবাধ সঙ্গম করা নিরাপদ। মানে এই সময় মিলন করলে সন্তান গর্ভে আসার সম্ভাবনা নেই। জেনে রাখা ভালো, অনিয়মিতভাবে মাসিক হবার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর নয়। এছাড়া প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ 80% নিরাপদ, বা এর সাফল্যের হার শতকরা 80%। সাধারণত মাসিকের হিসেবে গন্ডগোল করে ফেলা, অনিরাপদ দিবস মিলনের সুযোগ নেয়া বা ঝুঁকি নেয়া, অনিয়মিত মাসিক হওয়া ইত্যাদি কারণে এই পদ্ধতি ব্যর্থ হতে পারে। তাই সঠিক হিসাব জেনে নেবার জন্য প্রথমবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হবে।
কিছু পুরুষের শুক্রাণুর আয়ু বেশি হওয়ায় তারা এটা সফল নাও হতে পারেন। সেই ক্ষেত্রে অনিরাপদ দিবস 2 দিন বাড়িয়ে নেবার প্রয়োজন হতে পারে। অনেকে এটাকে বলে, একে ঝামেলাপূর্ণ মনে করে, কিন্তু একবার এতে অভ্যস্ত হয়ে গেলে এই পদ্ধতিতে যৌন মিলন বেশ সহজ, আরামদায়ক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। তো দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।